আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও আপনাদের পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও আপনারা সাজেস্ট করবেন এবং লাইক করবেন। আজকে আমি সূরা হাজের 1 নম্বর আয়াত থেকে তর্জমা করব। মানে সূরা পড়লে বুঝে যায় এটা মাক্কি সূরা, কারণ এটা মৌলিক বিশ্বাসের সাথে জড়িত সূরা। তো আজকে আমি নতুনভাবে শুরু করছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরা সূরার তর্জমা দেখার জন্য। ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে। এখানে ভালো ডাকার জন্য ইয়া অব্যবহৃত হয়, ইয়া আইয়ুহা দুইটাই ব্যবহৃত হয়। যেমন ইয়া কারিমু, ইয়া সাত্তারু, শুধু ইয়া দিয়া ইয়া কারিমু, ইয়া সাত্তারু। আর নির্দিষ্ট করা যখন হয় ইয়া আইয়ুহান নাসু, মানে মানব জাতিকে নির্দিষ্ট করছে, এই জন্য ইয়া না হইয়া ইয়া আইয়ুহা হয়েছে। আর নাসু, হে মানব জাতি। ইত্তাকু, ভয় করো, এটা হলো দা আদেশ সূচক শব্দ। ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে। আল্লাহ বলছে যে তোমাদের রবকে ভয় করো, কারণ মানুষ যদি রবকে ভয় করে তাহলে মানুষ কোনো অন্যায় কাজ করতে পারবে না, কারণ সে তার রবকে সবসময় ভয় করবে। অন্যায় কাজ করতে গেলেই তখন সে মনে করবে যে না, আমার রব রয়েছেন। ইন্না নিশ্চয়ই জালজালাতা, ইন্না নিশ্চয়ই জালজালাতা মানে প্রকম্পন, আর সাআতি কিয়ামতের, শাইয়ুন কোনো কিছু আযম, এটা বড়। আর যেমন আমরা একটা সূরা আছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জুলজিলাতুল আরদু পৃথিবী প্রকম্পিত হয়েছে, জিলজালাহা তার প্রকম্পন, একই শব্দ। ইন্না নিশ্চয়ই, জালজালাতা মানে হলো যে প্রকম্পন, আর সাআতি কিয়ামতের প্রকম্পন। সাআতা বলে সাআতি কিয়ামত, বা যে কোনো ক্ষণকেও বলা হয় সাআতি মানে যে কোনো ক্ষণ অথবা হলো যে কিয়ামত, দুইটাই বোঝায়। ইন্না নিশ্চয়ই, জালজালাতা মানে প্রকম্পন, আর সাআতি কিয়ামতের, শাইয়ুন কোনো কিছু আযম, এটা অনেক বড় ধরনের প্রকম্পন। ইন্না নিশ্চয়ই, আবার ওপরে আমি ইজা যখন জুলজিলাতুল আরদু জিলজালাহা, ইজা যখন জুলজিলাতু প্রকম্পিত হয়েছে, পেসিভ ভয়েস, আল আরদু পৃথিবী, জিলজালাহা তার প্রকম্পন। এখানে একই শব্দ। ইন্না নিশ্চয়ই জালজালাতা হলো যে প্রকম্পন, আর সাআতি কিয়ামতের, শাইয়ুন কোনো কিছু আযম, এটা অনেক বড়। ইয়াওমা যেদিন তারাউনা, তারা মানে তোমরা দেখবে, হা মানে তা, মানে যখন প্রকম্পনটা তোমরা দেখবে। ইয়াওমা যেদিন, তারা মানে তা মানে তোমরা, এখানে তা মানে তোমরা, যেমন হলো র আ ইয়া র, তারাউনা হা, তোমরা দেখবে তা, হা মানে তা। তাজহালু জাহেল হইবে, তাজহালু মানে জাহেল হয়ে যাবে। কুল্লু মুরদিয়াতিন, কুল্লু মানে প্রত্যেক, মুরদিয়াতিন হইল যারা দুগ্ধ পান করায়, ওই মহিলাকে বুঝাইছে। তাহলে ইয়াওমা যেদিন, তার মানে তোমরা দেখবে, তারাও না হা তা দেখবে। তারপরে হলো তাজহালু শব্দটা আসলে ইয়াজহালু হওয়ার কথা ছিল, যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য তাজহালু হয়েছে। কর্তাটা হইল মুরদিয়াতিন হইল যে দুগ্ধবতী নারী, তাহলে তাজহালু, তাহলে ভুলে যাবে, একে বলে যাবে, এই যে মুরদিয়াতিন দুগ্ধবর্তী নারী ভুলে যাবে। এদের তাজহালু জাহেল থেকে আসছে, ভুলে যাবে। তাজহালু বলে যাবে, কুল্লু মুরদিয়াতিন প্রত্যেক দুগ্ধবর্তী নারী, আম্মা সম্পর্কে যা কিছু, আর দোয়াত মানে হলো যে তার যে দুগ্ধবর্তী, মানে তার স্তন, যে যাকে সে স্তন্য দেয় তাকে সে বলে যাবে। একই শব্দ, এই যে এটা আর দোয়া, আর এখানে হলো এই যে মুরদিয়াতিন। আবার পড়ি তাইলে ইয়াওমা যেদিন, এখানে একটু কঠিন শব্দ আছে, ইয়াওমা যেদিন তারাউনা তোমরা দেখবে, যেহেতু তা আছে মানে তোমরা দেখবে, হাতা। তাজহালু সে ভুলে যাবে, তাজহালু বলতে
মানে ইয়াজহালু, মূলত ইয়াজহালু, যেহেতু ওই যে মুরদিয়াতিন আছে এই জন্য, যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য ইয়াজহালু না হইয়া তাজহালু হয়েছে, তাহলে ভুলে যাবে। কুল্লু প্রত্যেক, মুরদিয়াতিন দুগ্ধবর্তী নারী, আম্মা সম্পর্কে যা কিছু, আদওয়াত মানে তার পুষ্য সন্তানকে সে ভুলে যাবে। ও এবং তাদওয়াউ, তাদওয়াউ, তাদওয়াউ এবং প্রসব করে দেবে। কুল্লু জাতিন, কুল্লু জাতিন হামলিন, কুল্লু মানে প্রত্যেক, জাতিন হামলিন যে বহন করে সে প্রসব করে দেবে। এই যে তাদওয়াউ, তাদওয়াউ শব্দ হলো ওয়াদওয়া থেকে তাদওয়াউ, প্রসব করে দেবে। কুল্লু প্রত্যেক, জাতিল হামলিন, জাতি 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 মানে হলো জাতিল হামলি যে বহন করে, হামালা থেকে আসছে, হামলাহা সে যা বহন করে ওইটাকে সে প্রসব করে দেবে। এই যে হামালাহা তার 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 যে বহন ওইটাকে সে প্রসব করে দেবে। ওয়া এবং তারও তোমরা দেখবে আন্নাসা মানুষকে, সুকার তারা নেশাগ্রস্ত, ওমা ওয়া অথচ, মা মানে নয়, হোম তারা, বি সুকার তারা নেশাগ্রস্ত নয়, অথচ তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন বরং, ওয়ালাকিন না বরং, আযাবা আল্লাহি শাদীদ বরং আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। তাহলে এখানে হলো যে দুগ্ধবর্তী যে নারী তার কোলের সন্তানকে সে ভুলে যাবে, এবং হলো যে যে হামালা যে মানে বহন করেছে সে তার হলো যে বহনকে সে গর্ভপাত করে দেবে, এবং মানুষকে তুমি মনে হবে যে তারা হলো যে নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়। কেন? এটা ভয়ে। এখানে আল্লাহ তাআলা বলছে যে আসলে এটা হলো কিয়ামতের, যখন কিয়ামত হবে ওই কিয়ামতের আগের ঘটনা, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন তখন এই ঘটনা ঘটবে। কারণ আল্লাহ তাআলার কোরআনে অনেক জায়গায় বলছে যে মানুষকে যেদিন হলো পুনরুত্থিত করা হবে, যে যে অবস্থায় মারা গেছে তাকে ওই অবস্থায় পুনরুত্থিত করা হবে, এবং প্রত্যেকে হলো যে তার হলো যে শৈশবকালেই মানে ওই সময় মানুষ উলঙ্গ থাকবে, বোঝানো হয়েছে যে তারা তাদের শৈশবে যেরকম অবস্থা পৃথিবীতে আসছে ওই রকমভাবে ওঠানো হবে। সুতরাং এখানে তো মানে হলো যে গর্ভপাত করে দেওয়ার কোনো মানে বিষয় জড়িত নাই। এই জন্য এটাকে বলছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনা। এটা অনেক তাফসীরকারকরা এটাই বলছে, এবং আমার কাছে এটা মানে আমি খুব বেশি জানি না, তারপরেও আমার কাছে যথাযথ মনে হলো। ইয়াউমা যেদিন, আবার বলি ইয়াউমা যেদিন, হ্যাঁ তারাও না তোমরা দেখবে, তারাও মানে হলো তোমরা দেখবে, হা মানে তা, ওই যে প্রকম্পনটা যখন দেখবে, তাজহালু, তাজহালু মানে বলে যাবে, কুল্লু প্রত্যেক, এটার হলো যে কুল্লু মারদিয়াতিন, এখানে হলো যে এটার কর্তা হলো এটা, মানে সে বলে যাবে। এখানে ইয়া দিয়া শুরু হওয়ার কথা ছিল, যেহেতু স্ত্রীবাচক এই জন্য তা দেওয়া হয়েছে। তাজহালু মানে বলে যাবে, এই যে কে বলবে, কুল্লু মারদিয়াতিন প্রত্যেক দুগ্ধবর্তী নারী, আম্মা সম্পর্কে যা কিছু, আদওয়াত মানে তার যে কোলের সন্তান বা সে যাকে দুধ পান করায়, ওয়া এবং তাদওয়াউ প্রসব করে দেবে, কুল্লু প্রত্যেক, জাতিল হামলি যে বহন করে, হামালাহা তার বহনকে, ওয়া তারও তোমরা দেখবে, আন্নাসা মানুষকে, সুকার তারা হলো নেশাগ্রস্ত, ওয়া অথচ, মা মানে নয়, হোম তারা, বিসুকার নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন না বরং, আযাব আল্লাহি শাদীদ আল্লাহর আযাব অনেক কঠিন। ওয়া মিনান নাসি মানুষের মধ্য থেকে, মানজে ইউজাদিলু যে ঝগড়া করে, আমরা জাদরাল নেতা বলি, যে বিবাদ করতে খুব উস্তাদ। মানজি ইউজাদিলু সে ঝগড়া করে, ফিল্লাহি আল্লাহর ব্যাপারে, বি গয়রি ইলম জ্ঞান ছাড়া, ওয়া এবং ইয়াত্তাবি ও অনুসরণ করে, কুল্লা শয়তানি প্রত্যেক শয়তানকে, মারিদ যে হলো বিতাড়িত, যে হলো যে বিদ্রোহী শয়তান, মারিদ মানে বিদ্রোহী শয়তান, এটা তার সিফাত হলো মারিদ। আবার পড়ি,
ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে মান যে ইউ যা দিল ঝগড়া করে ফিল্লাহি আল্লাহর ব্যাপারে বি গয়রি ইলম জ্ঞান ছাড়া ওয়া এবং ইয়াত্তা বিউ অনুসরণ করে কুল্লা শয়তানকে মারিদ বিদ্রোহী শয়তানকে কুতিবা লিখে দেওয়া হয়েছে আলাইহি তার উপর আন্না কুতিবা আলাইহি তার উপর লিখে দেওয়া হয়েছে মানে শয়তানের উপর লিখে দেওয়া হয়েছে ইন্নাহু যে মান ইন্নাহু নিশ্চয়ই মান মানে যে তাওয়াল্লা হু তাকে অলি বানিয়েছে যে শয়তানকে অলি বানিয়েছে ফা ইন্নাহু নিশ্চয়ই সে মানে এই শয়তান ইন্নাহু নিশ্চয়ই সে মানে এই শয়তান ইউ দিল্লুহু তাকে বিভ্রান্ত করবে যে শয়তানকে বন্ধু বানিয়েছে শয়তান তাকে বিভ্রান্ত করবে ওয়া এবং ইয়াহদি সে তাকে হেদায়ত করবে ইয়াকদিহি তাকে হেদায়ত করবে ইলা আযাবিস সাইর জ্বলন্ত আগুনের দিকে সে নিয়ে যাবে হেদায়ত মানে রাস্তা দেখাবে জ্বলন্ত আগুনের দিকে ইয়া আইয়ুহান নাসু হে মানব জাতি ইন কুনতুম যদি যদি কুনতুম তোমরা ফি রাইবিন সন্দেহের মধ্যে থাকো লা রাইবা ফিহি আমরা মানে হলো সূরা বাকারার মধ্যে পড়ছি লা রাইবা ফিহি তার ব্যাপারে কোনো সন্দেহ নেই ইয়া আইয়ুহান নাসু হে মানব জাতি ইন যদি কুনতুম তোমরা ফি রাইবিন সন্দেহের মধ্যে থাকো মিনাল বাসি মৃত্যুর পরে পুনরুত্থানের ব্যাপারে যেমন বাসা বাদাল মাউত বাসা মানে পুনরুত্থান বাদাল মাউত মৃত্যুর পরে যদি তোমরা সন্দেহ হয় মিনাল বাসি পুনরুত্থানের ব্যাপারে ফা ইন্না নিশ্চয়ই খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি মিন তুরবিন মাটি থেকে সুম্মা অতঃপর মিন নুতফাতিন শুক্রবিন্দু থেকে সুম্মা অতঃপর মিন আলাকিন রক্তবিন্দু থেকে সূরা আলাক আছে না আলাক মিন আলাকিন আলাকাতিন রক্তপিণ্ড থেকে সুম্মা অতঃপর মিন মুদগাতিন মাংসপিণ্ড থেকে সুম্মা অতঃপর মিন মুদগাতিন মানে মাংসপিণ্ড থেকে মুখাল্লাকাতুন মানে যেটা হলো পূর্ণাঙ্গ পুরাপুরি সৃষ্টি হয়েছে যেটা এটা মুখাল্লাকাতিন ওয়া এবং গয়র মুখাল্লাকাতিন এবং যেটাকে পুরাপুরি সৃষ্টি করা হয়নি মানে হলো যে কিছু কিছু ক্ষেত্রে হলো ডিফর্মিটি থাকে মানে পূর্ণাঙ্গ দেহ গঠিত হয় না আবার কোনো কোনো ক্ষেত্রে গর্ভপাত হয়ে যেতে পারে এটা বলছে পূর্ণ আকৃতি অবস্থায় অথবা পূর্ণ আকৃতি ছাড়া লি যেন নোবাইয়ি না লাকুম যেন আমি নোবাইয়ি না আমি যেন সুস্পষ্ট করি লাকুম তোমাদের জন্য নোবাইয়ি না আমরা যেন স্পষ্ট করি লাকুম তোমাদের জন্য মানে আমি আমার কুদরতকে যেন তোমাকে দেখাইতে পারি ওয়া এবং নু কিরু আমরা স্থিতিশীল করি আটকায় রাখাই ওয়া নু কিরু আমরা আটকায় রাখি বা স্থিতিশীল করি ওয়া নু কিরু আমরা আটকায় রাখি বা স্থিতিশীল করি ফিল আরহাম হইল আল্লাহর নাম হইল রহমান আর আরহাম হইল মায়ের গর্ভকে আরহাম বলা হয় আল্লাহ তাআলা মানে আসলে আল্লাহর পরিচয় হলো যে সৃষ্টিতে এবং রহমানের সাথে আরহাম শব্দটার অনেক মিল আছে আরহামি তাইলে ওয়া নুকিরু আমরা আটকায় রাখি বা স্থিতিশীল রাখি ফির আরহামি মায়ের পেটের মধ্যে মা যা কিছু নাশা ও আমরা চাই ইলা আজালিন মুসাম্মা একটা নির্ধারিত সময় সুম্মা অতঃপর নুখরিজুকুম আমরা তোমাদেরকে বের করি তিফলান শিশু অবস্থায় সুম্মা অতঃপর লি যেন তাবলুগু তারা পৌঁছায় আসাদ্দুকুম তাদের সবচেয়ে শক্তিশালী অবস্থায় মানে যুবক অবস্থায় ওয়া মিনকুম তোমাদের মধ্য থেকে মানজে ইউ তাওয়াফা যাকে অফাত দেওয়া হয়েছে মৃত্যু দেওয়া হয়েছে ওয়া মিনকুম তোমাদের মধ্য থেকে মান মানে যাকে ইউ তাওয়াফা অফাত দেওয়া হয়েছে অফাত হইল যে আমরা জানি মৃত্যু ওয়া মিনকুম তোমাদের মধ্য থেকে মান যাকে ইউ রদ্দ ফেরত পাঠানো হয়েছে ইলাম আরজালিন উমর বয়সের শেষ সীমায় লিকাইলা যেন না লিকাইলা যেন ইয়ালামা সে জানে মিমবাদি মিন হইতে বাদি কিছু অংশ থেকে ইলমেন জ্ঞানের কিছু অংশ যেন জানে সাইয়ান কোনো কিছু যেন না জানে
এখানে লিকাইলা মানে যেন না, লিকাইলা মানে লি যেন, কাইলা লিকাইলা এখানে যেন না হবে। ইয়ালামা সে জানে, যেন সে না জানে, মিমবাদি কিছু অংশ থেকে, ইলমিন জ্ঞান থেকে, শাইয়ান কোনো কিছু। তখন সে জ্ঞানের কোনো কিছুই জানে না, জ্ঞান থেকে যা কিছু আছে তার কোনো কিছুই জানে না। ওয়া তারও তোমরা দেখো, আল আর্দা পৃথিবী, ওয়া তারও তোমরা দেখো, তারও মানে তোমরা দেখো, আল আর্দা পৃথিবীকে, হামিদাতান, হামিদাতান হইল একদম চলাফেরা করতে পারে না, মানে যেটা একজন মৃত। ওয়া তারও তোমরা দেখো, আল আর্দা পৃথিবীকে, হামিদাতান মানে নিথর, চলাফেরা করে না এরকম। ফাইজা যখন, আঞ্জাল আমরা নাজিল করেছি, আলাইহা তার উপর, আলমা বৃষ্টি, ইকতাজ্জা তখন সে সঞ্জীবিত হয়ে ওঠে, ইকতাজ্জা সে সঞ্জীবিত হয়, ও এবং রবাদ সে ফুলে ওঠে, ও রবাদ ফুলে ওঠে, ও এবং আম্বাতাদ এবং সে জন্ম দেয়, মিনকল্লি জাউজিন প্রত্যেক ধরনের, মিনকল্লি জাউজিন প্রত্যেক বিভিন্ন শ্রেণীর, বা মিনকল্লি জাউদিন প্রত্যেক শ্রেণী বা প্রকার থেকে, বাহিজ মানে বাহিজ হলো যে অনেক চমৎকার জিনিস, বাহিজ যেটা দেখতে অনেক সুন্দর, বাহিজ। আজকে আমি এখানেই শেষ করবো, আমার একটু কাজ আছে। ধন্যবাদ।